সরকারি কৃষি বিভাগ। তো যাদের জমি নাই তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো প্রথমে কি চাইছে দেখে নাও। প্রথমে চাইছে ব্যক্তিগত তথ্য, তোমাদের এখানে নিজের নাম দেবে, তারপর ভিলেজ দেবে, তোমাদের গ্রাম দেবে, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, কোথায় গ্রাম পঞ্চায়েত, তারপর তোমাদের পোস্ট অফিসের নাম দেবে, তারপর তোমরা ব্লকের নাম দেবে, তোমাদের ব্লক কি, তারপর তোমরা পুলিশ স্টেশনের নাম দেবে, তারপর তোমার ডিস্ট্রিক্ট, জেলা, কোন জেলায় তোমরা বসবাস করছো সেই জেলার নাম দেবে, তারপর তোমাদের পিন কোড দেবে, তারপর নিচে চলে আসবে, তারপর তোমাদের বাবার নামটা এখানে দেবে, বাবার নাম দেওয়ার পর বাবার জন্ম তারিখ দেবে, সেই অনুযায়ী বাবার বয়স কত সেটা তোমরা লিখবে জন্ম তারিখ অনুযায়ী। তারপর তুমি জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল অন্যান্য, তারপর তোমরা ক্যাটাগরি সিলেক্ট করবে, এসটি এসসি ওবিসি জেনারেল, তারপর এখানে মোবাইল নাম্বার দেবে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন লিঙ্ক থাকে সেরকম মোবাইল নাম্বার দেবে, তারপর আধার নাম্বার দেবে, তারপর ভোটার নাম্বারটা দেবে, তারপর ব্যাংকের তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট নাম দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফএসসি কোড দেবে, তারপর তোমাদের কি অ্যাকাউন্ট, সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট, তোমরা সেই ঘরে ঠিক করবে তোমাদের সেভিং অ্যাকাউন্ট হলে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্ট। তারপর তোমরা ব্যাংকে প্রথম পাতার পাসবইয়ের জেরক্স, পাসবইয়ের জেরক্স, পাসবই দিতে পারো বা বাতিল চেক যেটা দেবে সেটা ঠিক করবে। তারপর তোমরা যাকে নমিনি করবে তার নাম লিখবে, নমিনি নমিনির নাম, তারপর তোমার নমিনির নাম লিখবে, আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক সেটা নিচের ঘরে লিখবে, তারপর নমিনির জন্ম তারিখ দেবে, কত বয়স হচ্ছে সেটা দেবে, তারপর তোমাদের নমিনি 18 বছরের নিচে হলে তার বাবার নাম দেবে। তো এটা হলো। তো তারপর এই দিকটা তোমাদের এখানে তোমাদের সিগনেচার, আবেদনকারীর সিগনেচার করবে। তো তারপর আর একটা ফর্ম আছে, তারপর এই ফর্মটাই এখানে আমি তোমাদের যারা আবেদন করবে তার নাম লিখবে, তারপর তোমাদের এখানে তোমাদের পিতার নাম লিখবে, যে আবেদন করবে তার পিতার নাম, যে আবেদন করবে তার পিতার নাম, তারপর গ্রামের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর মিউনিসিপালিটি বা ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপালিটির মধ্যে একটা দেবে, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর ব্লকের নাম, থানার নাম, জেলার স্থায়ী বাসিন্দা কোন জেলার হলো, তারপর ওই কৃষক বন্ধু লক্ষ্মী ভান্ডার অন্যান্য যে কোনো যেটা পাও এই দুটোর মধ্যে সেটা রাইট চিহ্ন দিয়ে লিখবে, স্থান কোন জায়গায় বসবাস করো আর তারিখ দিয়ে সই করে দেবে। তারপর এটাই আবার আছে তোমাদের যারা আবেদন করে তার নাম, উপভোগকারীর বাবার নাম বা স্বামী থাকলে স্বামী, গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম হলো, ব্লকের নাম, জেলা কোন জেলায় বাসিন্দা, তারপর আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দেবেন, তারপর ভোটার কার্ডের নাম্বার। তো এই ছিল আজকে এই দুটো ফর্ম, সবাই ফিল আপ করলে।